বহুদিন আগের কথা। অবন্তীনগরে এক ধূর্ত চোর ছিল। সারা গ্রাম কেন, দূর দূরের বেশ কয়েকটি গ্রামেও সেই চোরের কুকীর্তির কথা কারোরই অজানা ছিল না। কিন্তু সে এতটাই চতুর ছিল যে তাকে কেউ কখনো ধরতে পারেনি। তাই সে মহানন্দে চুরি করেই সারা জীবন কাটিয়ে দেয়। আশেপাশের গ্রামগুলিতেও বা তার পার্শ্ববর্তী শহরেও তার সমকক্ষ কোনো চোর ছিল না। ওই চোরের ছেলেও চোরে পরিণত হয়। তাকে সে চুরিবিদ্যায় বিশেষ প্রশিক্ষণ দিয়ে নিজের মতোই ধূর্ত চোর বানাতে চেয়েছিল। ছেলেকে সে সবসময় বলতো যে কোনো সন্ন্যাসীর উপদেশে কখনো কান দেবে না, কোনো সন্ন্যাসী কিছু বললে কান বন্ধ করে সেখান থেকে পালাও। ছোটবেলা থেকেই বাবার কাছ থেকে শোনা এসব কথা তারও মনে গেঁথে যায়। ধীরে ধীরে ছেলেটি একসময় বাবার মতো অতি ধূর্ত একটি চোরে পরিণত হয়। এখানে ওখানে চুরি করে বেশ ভালোই দিন কাটছে। একদিন তার মনে লোভ হলো যে এক চুরিতেই অনেক সম্পদ এর উপায় করতে হবে। এরকম তো একমাত্র রাজপ্রাসাদে চুরি করলেই সম্ভব হতে পারে। তাই সে মনে লোভ ও দৃঢ় উদ্দেশ্য নিয়ে চুরির উদ্দেশ্যে রাজপ্রাসাদের দিকে রওনা দেয়। সে যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেখানে এক জায়গায় অনেক লোকের ভিড় দেখতে পেল। চোর দেখল লোকজন একজন সন্ন্যাসীর পায়ে পড়ে আশীর্বাদ নিচ্ছে, আর সেই সন্ন্যাসী কেউ নন, তিনি স্বয়ং গৌতম বুদ্ধ। চোর তার বাবার কাছ থেকে শিখেছিল, তাই সবসময় সন্ন্যাসীদের থেকে তফাৎ দূরত্বে থাকত। কিন্তু কি এক অজানা কারণে ভগবান বুদ্ধকে দেখে তার প্রতি চোরের মন আকৃষ্ট হয়। এর কারণ এও হতে পারে যে ওই চোর ছেলেটি তার জীবনে প্রথমবারের মতো একজন উজ্জ্বল ব্যক্তির দর্শন পেয়েছিল। কিন্তু তখনই তার বাবার কথা মনে পড়ে যায়। তিনি বলতেন যে তপস্বী বা সন্ন্যাসী থেকে দূরে সরে থাকতে হবে। কিন্তু তার মন কেমন যেন এক অদৃশ্য আকর্ষণে ওই জায়গাতেই দাঁড়িয়ে থাকতে বাধ্য হলো। সে এক অদ্ভুত দোটানায় পড়ে গেল। সন্ন্যাসীর কাছে যাবে নাকি রাজপ্রাসাদে চুরি করতে যাবে? কি করি এরকম ভাবতে ভাবতে হঠাৎ তার মনে প্রশ্ন আসে, বাবা কী কারণে তাকে সাধু সন্ন্যাসীদের থেকে দূরে থাকতে নির্দেশ দিয়েছেন? এর উত্তর তো তার জানা নেই। কিন্তু এর মধ্যে সে একজন চোর হয়েও অন্য মানুষদের মধ্যে বসে ভগবান বুদ্ধের কথা এবং উপদেশ শুনতে শুরু করলো। বুদ্ধ উপস্থিত ব্যক্তিদের মিথ্যা বলা ও বিশ্বাসঘাতকতা সম্পর্কে বেশ কিছুক্ষণ ধরে কিছু শিক্ষা এবং বিস্তারিতভাবে বিবরণ দেন এবং উপদেশ দেন। জীবনের উদ্দেশ্য এবং বাণী শোনা শেষ হয়ে গেলে সবাই সেখান থেকে প্রস্থান করেন, আর সেই চোরও চুরি করতে রাজপ্রাসাদে পৌঁছে যায়। কিন্তু সারাটা পথ তার মাথায় এই ভাবনা চলতে থাকে যে এই সন্ন্যাসীর ধর্মোপদেশে বলা কথাগুলো কেন একবারের জন্য ভেবে দেখা যায় না? একবার তো বিবেচনা করে দেখা যেতেই পারে। চোরটি করলো কি, চুরি করতে রাজপ্রাসাদের দেয়াল টপকে না গিয়ে সে রাজপ্রাসাদের প্রধান দরজা দিয়ে প্রবেশ করলো। তাকে দেখা মাত্র রাজপ্রাসাদের দারোয়ানরা পথ আগলে দাঁড়ালো এবং ভিতরে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলো। চোর সোজাসুজি বলে, আমি একজন চোর, এখন রাজপ্রাসাদের ভিতরে যাচ্ছি চুরি করতে। তার কথা শুনে দারোয়ানরা হাসতে হাসতে লুটোপুটি খায় এবং ভেবে নেয় যে সে নিশ্চয়ই রাজপ্রাসাদের কোনো এক চাকর বা সেবক, তাই তাদের সঙ্গে একরকম মশকরা করছে। এই বুঝেই তারা কোনোরকম সন্দেহ না করে চোর বাবাজিকে প্রাসাদের ভিতরে প্রবেশ করার অনুমতি দেয়। রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করার পর ধন সম্পদ সম্বলিত খিলানের কাছে পৌঁছে সিন্ধুক ভেঙে স্বর্ণ মুদ্রা, রত্ন এবং গয়না থলের মধ্যে ভরে চম্পট দেওয়ার জন্য সে প্রস্তুত হয়। তখনই তার চোখ যায় রাজপ্রাসাদের রান্নাঘরে। রাতের সময়, তাই রাজপ্রাসাদের সকলেই নিদ্রা গিয়েছেন, ফলে রান্নাঘরে কেউ তখন থাকে না। সে ছিল খুব ক্ষুধার্ত, তাই রান্নাঘরে গিয়ে বেশ খানিকটা ভালো ভালো খাবার খেয়ে পেট ভরালো। খাওয়া দাওয়া করে চোর রাজপ্রাসাদ থেকে বের হওয়ার জন্য এবার প্রস্তুত হয়। আর এই সময় তার বুদ্ধের একটি উপদেশ মনে পড়ে গেল যে যার লবণ খাওয়া হয়েছে তার সাথে কখনোই বিশ্বাসঘাতকতা করা উচিত নয়। চোর মনে মনে ভাবে, এখন আমি রাজবাড়ির নুন খেয়েছি, চুরির সামগ্রী নিয়ে গেলে তা তো বিশ্বাসঘাতকতাই করা হবে। না, এ কাজ করা যাবে না, এ মহাপাপ। চোরটি মনে মনে এক নিদারুণ আত্মশ্লগায় ভুগতে শুরু করলো। এই কারণে সে ঠিক করলো চুরির সামগ্রী রান্নাঘরে রেখে চলে যাবে এবং সে রান্নাঘরের দিকে এগোলো। কিন্তু ওই সময় রাজপ্রাসাদের এক চাকরের ঘুম ভেঙে যায় এবং সে চোরকে দেখে চিৎকার শুরু করে। তৎক্ষণাৎ প্রহরীরা চোরটিকে পাকড়াও করে এবং রাজার কাছে হাজির করে। রাজা চোরকে জিজ্ঞেস করেন, যদি তুমি চুরি করলে তাহলে সেই লুটের জিনিসপত্র আবার ফেরত কেন রাখতে গেলে? চোরটি তখন রাজাকে সেই সন্ন্যাসীর বাণীর কথা শোনায়। চোরের উত্তরে রাজা আশ্চর্য হয়ে যান।
রাজা চোরকে বলেন, তোমার দোষ গুরুতর নয়, ছোটবেলা থেকে এরকম উপদেশ শুনলে তুমি কখনোই চোর হতে না। একথা বলে রাজা তাকে শাস্তি দিলেন না এবং প্রহরীদের নির্দেশ দিলেন যে এই ছেলেটিকে ছেড়ে দাও। এর সাথে রাজা তাকে একটা কথা মনে রাখতে বললেন, সঠিক সঙ্গ এবং সঠিক শিক্ষার মাধ্যমেই একজন মানুষ ভালো মানুষে পরিণত হয়, কিন্তু ছোটবেলা থেকেই অসৎ সঙ্গ এবং অনৈতিক শিক্ষা পেয়ে সে খারাপ মানুষে পরিণত হয়েছে। পরিবার এবং সৎশিক্ষা ব্যক্তির জীবন পরিবর্তন করে। রাজার একথা শুনে চোরটি রাজার পায়ে পড়ে তাকে প্রণাম করে এবং সেখান থেকে প্রস্থান করে। কিছুদিন পরে সে ভগবান বুদ্ধের কাছে নিজেকে সমর্পণ করে এবং বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়ে বৌদ্ধ সন্ন্যাসী হয়ে যায়।